মুকুল রায় থেকে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল থেকে মদন মিত্র, কে নেই? বিরোধীরা কটাক্ষ করে বলে ওখানে নাকি তাদের নিত্য যাতায়াত। ঘটা করে নামও দিয়েছিলেন হলিডে হোম বা সেফ হোম। নারদা মামলা থেকে গরু পাচার মামলা, নিয়োগ দুর্নীতি। বিরোধীরা বলে যখনই তোলপাড় চলেছে এই বাংলায়, যখনই ইডি সিবিআই চাপ বাড়াতে শুরু করেছে, তখনই ভিড় বেড়েছে ওই সেফ হোমে। পার্থ চট্টোপাধ্যায়ের কেসে তো কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলে দিয়েছিল ওখানে আর অসুস্থ হলে ভর্তি হওয়া যাবে না। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কি নিয়ে কথা বলছি। উডবান, রাজ্যের সেরা হাসপাতালের সেরা ওয়ার্ড। বিরোধীদের অভিযোগ স্ট্রং কানেকশন না থাকলে সেখানে নাকি সাধারণের ঢোকা বড্ড চাপের। এবার এই উডবান নিয়ে বড় ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলার মানুষ পাচ্ছে উডবান 2। ঝাঁ চকচকে পরিষেবা পাবেন বেসরকারি হাসপাতালের মতো। মানে এখানে একটি সিঙ্গেল কেবিনের ভাড়া মাত্র 5,000 টাকা, যেখানে অন্য কোথাও একই মানের কেবিনের জন্য প্রায় 15,000 টাকা পর্যন্ত খরচা হতে পারে। আর আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তো কথাই নেই, সবটাই ফ্রিতে। ভাবতে পারছেন? আজ সবটা নিয়েই TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। জয়দীপ। মঙ্গলবার SSKM এর অত্যাধুনিক প্রাইভেট কেবিন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, বেসরকারি হাসপাতাল নার্সিংহোমকে টক্কর দেবে উডবান 2। পরিষেবার ক্ষেত্রে খরচে কোনো তারতম্য থাকছে না কোনো ভেদাভেদ, মানে খরচ সকলের জন্যই সমান। উডবান নিউ বিল্ডিং হচ্ছে, যেটা প্রাইভেট নার্সিংহোম, ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে। এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এখানে কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি। আমি ভর্তি হলেও যা টাকা দেবো, আর একজন ভর্তি হলেও সেই টাকাটা লাগবে। তার কারণ হচ্ছে এখানকার ডাক্তাররাই সেখানে চিকিৎসা করবেন, এখানকার সিস্টাররাই থাকবেন, এখানকার মানুষজনই থাকবেন। সুতরাং তাদের মেনটেনেন্স খরচাটা তো তুলতে হবে। তারা মেনটেনেন্স খরচাটা কোথা থেকে পাবে? নার্সিংহোমে সকলে সুযোগ পায়, তার কারণ আমাদের হেলথ স্কিম আছে, স্বাস্থ্যসাথী আছে, সব কিছু আছে। এখানেও স্বাস্থ্যসাথী সুযোগ নিশ্চয়ই পাবে। নবান্নের সঙ্গে সামঞ্জস্য রেখে উডবান 2 এর নাম দেওয়া হয়েছে অনন্য। SSKM এর সভাগ দিয়ে উডবান 2 এর খরচের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মোট 131টি কেবিন রয়েছে, তার মধ্যে 102টি কেবিন 1 শয্যার কেবিন। সেখানে থাকতে গেলে পার কেবিন পিছু খরচা পড়বে 5,000 টাকা। 8টি স্যুট রয়েছে, সেগুলির খরচ 8,000 টাকা, মানে দৈনিক এই ভাড়াই গুনতে হবে। এছাড়াও লাইফ সেভিং সুবিধা সহ 6টি HDU 12,000 ও 15টি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট 15,000 টাকার দৈনিক ভাড়ায় মিলবে। কেবিনের ভাড়ায় চিকিৎসকের ফিও যুক্ত থাকছে। এদিকে পুরনো উডবান ব্লকের কেবিনগুলোর ভাড়া ছিল 2,000, 2,500, 4,500 টাকার মধ্যে। ফলে নতুনের ক্ষেত্রে ভাড়া কিছুটা বাড়লেও পরিষেবার ক্ষেত্রেও আরও পরিধি বাড়ছে বলেই জানা যাচ্ছে। ইকোহার্ট, CCU এর ডাক্তার সহ অক্সিজেন, ভেন্টিলেশন, নেবুলাইজার, কার্ডিয়াক মনিটর সব কিছুর খরচ এর মধ্যেই যুক্ত থাকছে। তবে অস্ত্রোপচার হলে আলাদা OT চার্জ এবং অ্যাটেন্ডেন্ট চার্জ লাগবে। দিতে হবে বাইরে থেকে কেনা ওষুধের দামও। ওই যে বলছিলাম, একেবারে কর্পোরেট স্টাইলে বেসরকারি হাসপাতালের মতো পরিষেবা, সেটাই বাস্তবায়িত হতে চলেছে SSKM এ। আর কিছুদিনের মধ্যেই রোগীরা এখানে ভর্তি হতেও পারবেন বলে জানা যাচ্ছে। এক ছাতার তলাতেই থাকছে প্যাথোলজি ল্যাব, এক্সরে, USG, রেডিওলজি সহ বিভিন্ন সুবিধা। তবে সিটি স্ক্যান ও MRI এর সুবিধা পাওয়া যাবে নতুন বিল্ডিংয়ের উল্টো দিকে মূল উডবান ব্লকের একতলায়। তবে চাইলেই যে উডবানে ভর্তি হওয়া যাবে এমনটা নয়। কোনো রোগীকে OPDতে দেখানোর পর কোনো চিকিৎসক যদি মনে করেন তাকে হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন রয়েছে বা অপারেশনের প্রয়োজন রয়েছে, তখন তিনি অ্যাডমিশনের কথা বলেন। সেই মতো প্রেসক্রিপশনে লিখেও দেন। ওই সময় যদি কোনো রোগী এই সমস্ত ব্লকে ভর্তি হতে চান, তাহলে তিনি সেটা চিকিৎসককে জানাতে পারেন। তাকে বলতে হবে পেইং কেবিন নিতে চাই। চিকিৎসক সে কথা উল্লেখ করে দেন প্রেসক্রিপশানে। তারপর তা পৌঁছে যায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এরপর সুপারের অফিস, আর সুপারের অফিস থেকে উডবানের দায়িত্বে যারা থাকেন সেই সমস্ত লোকজনের কাছে পৌঁছে যায় এই চিকিৎসকের লিখে যাওয়া যে বক্তব্য। তারপরই সেখানে বেড পাওয়া যাবে কি যাবে না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বরাবরই এই উডবান জনসাধারণের জন্য খোলা। মানে উডবান 2 তো এখন হচ্ছে, মানে উডবান আগে থেকেই যখন পরিষেবা দিয়ে চলেছে সেই সময় থেকেই কিন্তু তা আম আদমির জন্য খোলা। কিন্তু প্রায়শই অভিযোগ উঠেছে সাধারণের প্রবেশ অবাধ হলেও হেভিওয়েট বা হেভি কানেকশন ছাড়া এখানে ঢোকা নাকি মুশকিল। তা নিয়ে বিতর্ক কিন্তু মাঝে মাঝেই হতেই থাকে। অনেক সমালোচক প্রশ্ন তুলেছেন, যখন সাধারণ মানুষ সরকারি হাসপাতালে একটা বেড পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন,
তখন ভিআইপিরা এত সহজে সুবিধা পেয়ে যান কি করে? যদিও এবার ভেদাভেদ মোছার কথা বলা হচ্ছে। সাধারণের জন্য নতুন মোড়কে অনন্য মাত্রায় সাধারণ হয়ে উঠছে উডবান। তাহলে কি এবার সহজে পরিষেবা পাবে সাধারণ মানুষ? পরিষেবা পাবে আম আদমি? কী মনে হয় আপনার? জানান কমেন্ট বক্সে। এতক্ষণ TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। এই ধরনের আরও খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলায়।